এই যে আপনি রেইকি যেটা বলছেন, মানে হোয়াট ইজ দ্য প্রসিডিউর, মানে কিভাবে আপনি রেইকিটাকে, প্রথম কথা হচ্ছে যে রেইকি দিয়ে আপনি কি কি হিলিং করান, যেমন আমরা একটু আগে যেটা বলছিলাম পেইন রিলিফ আর কি, পেইন রিলিফ এটা আর রেইকি, মানে এটাকে একটু রিলেট করে দিন আমাকে। প্রথম যে একটা হিলারের কাজ হয় সেটা হচ্ছে যে প্রথমে নিজেকে এনার্জাইজ করে নাও, নিজেকে পাওয়ারফুল তৈরি করা। মানে দ্যাট হাউ ইউ ডু, সেটা এটা এনার্জাইজ কিভাবে করে? এবং এনার্জাইজ হচ্ছে তাকে শিখতে হবে। আচ্ছা, মানে এটা আমি বলবো, আপনি খুব ভালো প্রশ্ন করছেন এই জায়গাটার মধ্যে। আপনি না শিখলে আপনি কিছু করতে পারবেন না, একদম তাই। এবং আপনি হিল করতে পারবেন না। আমি হিলের কথা বললাম ফার্স্ট, কারণ এই দুটো সিস্টেমের মধ্যে, রেকির মধ্যে যেটা প্রথম হচ্ছে যে হিল করা, ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে হিল করা। একদম। হিল করা মানে হচ্ছে নিজেকে হিল করা এবং অন্যকে হিল করা। আচ্ছা, মানে নিজেকে সুস্থ রাখা এবং অন্যকে সুস্থ রাখা। এবং সুস্থটা কিভাবে? সুস্থ অনেক সময় আমার ডিপ্রেশন হতে পারে, একদম। অনেক সময় আমার স্ট্রেস হতে পারে, এই যে ফিলিং গুলো আছে, আমার ফিয়ার হতে পারে, ভয় পাচ্ছি আমি, এই ভয়টা দূর করা, স্ট্রেসটাকে কাটানো, কুলনেসটাকে ঠিক রাখা, টেম্পারমেন্টটাকে ঠিক রাখা, এই সমস্ত কিছুই কিন্তু এই রেকির মাধ্যমে করা সম্ভব, আবার প্রাণিক হিলিং এর মাধ্যমে করা সম্ভব। আপনি যেটা খুশি সেটাকে নিতে পারেন, মানে এটা খুশি। এর জন্য আপনাকে যাকে আপনি হিলিং করবেন বেসিক্যালি জাস্ট তার একটা বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, তার বিশ্বাস রাখতে হবে আমি রেকি দ্বারা আই ক্যান বি কিউর, একদম একদম আমি মানে সুস্থ হতে পারবো, একদম। সেটা এটাও খুব দরকার, একদম অবশ্যই। এখানে মানে ভাইস ভার্সা যে এখানে আমাদের সিস্টেম গুলোর মধ্যে রেকি বলুন বা প্রাণিক হিলিং বলুন, কারণ আমাদের জলপাইগুড়ির মধ্যে প্রাণিক হিলিং এর অত প্রচার নেই, মানে প্রচার নেই বলতে আমি বলছি যে হয়তো 1% প্রচার আছে কিনা সন্দেহ। একদম তাই, আমার উদ্দেশ্য সেটা। এবং আমার জানা অনুসারে আমি যখন ট্রেনিং নেই বা এই পর্যন্ত ট্রেনিং নিয়েছি, তাতে আমাদের জলপাইগুড়ির মধ্যে কেবলমাত্র 3 জন আছেন যারা প্রাণিক হিলিং এর ট্রেনিং